2,000 years later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলার থেকে। তা আজকে দেখো মিছিল বেরিয়েছে, তার জন্য অনেক সাউন্ড হচ্ছে, গান বাজনো হচ্ছে, এর জন্য আমি ভয়েসটা কমিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাটা কি সুন্দর নাচ গান করছে, ভালোই আনন্দ করছে। তাই মিছিলটা হলো বিজেপি জিতে গেছে, এর জন্য নাচ গান করছে। আজকে মনে করো আনন্দ উৎসবটা করছে। এটা কোনো পার্টি নিয়ে আমি কোনো কিছু করছি না, মিছিলটা বেরিয়েছে এর জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কোনো তোমরা ভাববে যে না পার্টি হিসাবে, এটা কোনো পার্টি হিসাবে করছি না আমি। এটা বেরিয়েছে যেরকম মিছিল বেরোয় সেই রকম মিছিল বেরিয়েছে, এর জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। মিছিলে সবাই আনন্দ করছে সেগুলোই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা যদি অন্য কোনো নেতা বা মন্ত্রী হতো তাও আমি ভিডিও তুলতাম, সবাইকে দেখাতাম। এর জন্য আমি এটা এসছে বলে আমি দেখাচ্ছি সবাইকে, এটা অন্য কিছু না। তোমরা পার্টি মাটি হিসাবে কোনো কিছু ভেবো না। দেখতেই পাচ্ছো মিছিল বেরিয়েছে। আর সন্ধ্যার টাইমে তো দেখা যাচ্ছিলো না, তার অল্প করে তাই আমি তুলে রেখেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। সবাইকে লাড্ডু খাওয়াচ্ছিল, তারপরে দেখো মনিকে আমাকে দেখো তিলক দিয়ে দিয়েছে, যারা যারা ছিল সবাইকেই দিয়েছে, মাকেও দিয়েছে। দেখতেই পারছো সব চেনাশোনা লোক, এর জন্যই। আর এখানে দেখো ছাগল নিয়ে যাচ্ছে, সব এখন বাড়িতে চলে যাচ্ছে, রাত হয়ে আসছে এর জন্য। এই দেখো সবাইকে লাড্ডু দিচ্ছে, সবাই নিয়েছে, আমিও নিয়েছি, মনির জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি। আর ওইদিকে তা পুলিশ এসেছিল, তাই পুলিশকেও দেখালাম, কেননা মিছিলে বেশিরভাগই গন্ডগোল ঝামেলা এসব হয়, এর জন্য পুলিশকেও এনেছিল যাতে গন্ডগোল ঝামেলা না হয়। তাই তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে। আর এটা একটা ভিডিও হিসাবে তোমরা দেখবে, অন্য কিছু না। তা চলে এসে দেখো গোবিন্দভোগ চাল এক বাটি নিয়েছি, কি করব না করব তোমাদেরকে অবশ্যই বলবো। আর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে পোলাও রান্না করব, তা কিভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো আমি ঘি দিয়েছি, তাও 2 চামচের মতন ঘি দিয়েছি। এই ঘিয়ের মধ্যে আমি হলুদ দেব, তার আগে ঘিটা আমি গরম করে নেব, তারপরে এই চালের সাথে মাখাবো। তোমরা যে বলো না ফুড কালার আমি দেব না, বাড়ির পদ্ধতিতে আমি রান্নাটা করব। কেমন করে রান্না করি না করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তা চলো, এখানে দেখো ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দেখো হলুদ নিয়ে নিচ্ছি। চাল যতখানি সেই অনুযায়ী আমি হলুদটা নেব, আর ঘিয়ের মধ্যে আমি মেশাবো গরম করে, তারপর আমি এই চালটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আমি কেননা এখানে কোনো কালার মেশাবো না, এটা শুধু আসল হলুদের কালারই থাকবে, অন্য কোনো কালার থাকবে না। এই দেখো কি সুন্দর কালার হয়ে এসছে, এই কালারটাই আমি এখন চালের সাথে মিশিয়ে ফেলবো, একটু নাড়াচাড়ি করে নেবো, একটু গরম হবে। তারপর আমি হালকা আজ দিয়ে রেখে দিয়েছি, এখন আমি এটা দেখো চালের সাথে মিশিয়ে দেবো। এই দেখো কি সুন্দর কালার হয়ে যাবে, দেখো এই দেখো এখনই কি সুন্দর কালার হয়ে গেছে, চালের সাথে একটু লেগে গেছে। দেখো এখন এটা আমি ভালো করে মাখিয়ে নেব, তারপর তোমাদেরকে আস্তে আস্তে পদ্ধতি কেমন করে করি না করি তোমাদেরকে বলবো। তা আমি শুধু রান্নাটাই দেখাচ্ছি, অন্য কিছু আর দেখাতে পারছি না। আমার মনেও ছিল না, মনে খুবই দুষ্টুমি করছিল, ওকে একটু ফোন দেখাতে হচ্ছিল, না হলে আর মনে করো ও কান্না থামাচ্ছে না। মনিকে একটু ফোন দিতে হচ্ছিল, এর জন্যই আমি সেরকম বেশি বড় ভিডিও করতে পারিনি, তার জন্য অল্পের মধ্যেই বিকেল থেকে ভিডিওটা দিয়েছি, তার জন্য একটু বেশি বড় ভিডিও হয়ে গেছে। আর এই দেখো রান্নাটা তোমাদেরকে কন্টিনিউ দেখাবো কেমন করে করি না করি। ফ্যানে একটু শুকাতে দিয়েছি, কেননা রোদ নেই, এর জন্য ফ্যানে দিয়েছি, রাত্রে করছি তো এর জন্য ফ্যানে একটু শুকাতে দিয়েছি। এখানে দেখো আমি ননস্টিকের কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, পরিমাণ মতন ঘি দিয়েছি, তারপর একটু তেলও দিয়ে নিয়েছি, কেননা হবে কি হবে না এর জন্য ঘিও দিয়েছি, একটু তেলও দিয়েছি, দুটোই দিয়ে রান্না করছি আমি। তোমরা একটা দিয়েও করতে পারো, দুটো দিয়েও করতে পারো, বা কিংবা তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই দিয়েছি, তারপরে বাদাম কিশমিশ সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে চালটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা করে তারপর আমি জলটা দেব। যতখানি চাল নিয়েছি ততখানি আমি তার থেকে কম একটু জল নেব। এখানে আমি এক বাটি আমার নিজের জন্য করা হয়েছে, মা তো খায় না, এর জন্য আমার জন্য করেছি, তার জন্য এক বাটি চাল নিয়েছি, এক বাটি কম নিয়েছি, সেই তুলনায় তার থেকে জলটা একটু কম পড়বে, তাই একটু জল একটু বেশি দিয়েছিলাম। তা একটু নরম হয়েছিল, কিন্তু খেতে ভালোই হয়েছিল। ঝরঝরা ফ্যানের মধ্যে আবার শুকাতে হয়, শুকিয়ে নিয়ে তারপর খেতে হয়, আরও ঝরঝরা হয়ে গেছিলো। পরে মনিকে খাইয়েছিলাম। এই দেখো চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করার পর তারপর আমি জলটা দেব। এখানে কি বলো তো অনেকটা কুক হয়ে যাবে,
ভাজার সময় একটু কুক হয়ে যাবে, তারপরে জলটা দিলে তাড়াতাড়ি নামাতে পারবে, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো আমি ভেবেছি যে প্রথম করছি তো ভেবেছি যে হবে না, পারবো না, নষ্ট হয়ে যাবে, হবে না, এরকম মনে মনে ভেবেছিলাম। কিন্তু না, সাহস করে করেছি যখন ভালো হবেই। ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। দেখো ভাজা ভাজা অনেকটাই হয়ে এসছে। এখন আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতন, তার থেকে একটু কম লাগবে জল। কম জল দিলে কি হয়, তাহলে তাড়াতাড়ি ভাতটা মানে শুকিয়ে যায়, ঝরঝরা হয়, এর জন্য জলটা একটু কম দিতে হয়। পরিমাণ একটু জল কম দিয়েছি আমি, এটা এখন দিয়েছি, তারপর আবার একটু জল দিয়েছিলাম। ওটা একটু আর একটু কম যদি জল হতো তাহলে আর একটু ঝরঝরা বেশি হতো, কিন্তু ভালোই ঝরঝরা হয়েছিল। আমি ভেবেছি তা হবেই না, কিন্তু এই দেখো ভালোই ঝরঝরা হয়েছিল। একটু দেখো লেগে যাচ্ছিলো, কিন্তু ওটা ফ্যানের মধ্যে দিয়ে শুকিয়ে গেছিলো, ফেনা ভাবটা। তা দেখো কি সুন্দর হয়েছে, আমি তো ভেবেছি হবেই না। আর এত সুন্দর ঘ্রাণ আসছে, এত সুন্দর সুগন্ধ আসছে, দারুণ। প্রথম বানিয়েছি না, এত সুন্দর যে বানাতে পারবো ভাবতেও পারিনি। তার ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো হয়ে গেছে, ভিডিওটা ভালো তোমাদেরকে দেখাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। কি বলো তো, রাত্রে তো একটু অন্ধকার লাগে, এর জন্য সেরকমভাবে দেখাতে পারিনি, যেটুকু পেরেছি তাতেই আমার কাছে অনেক। এই দেখো আমি এদিকে নাড়ছি আর এদিকে ভিডিও করেও তোমাদেরকে দেখাচ্ছি, এক হাতে তো হয় না, যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এই দেখো অনেকটাই হয়ে এসছে, এখন একটু নামিয়ে নিয়ে আমি ফ্যানে একটু শুকাতে দেবো, একটু ঝরঝরা হবে, মনিকেও খাওয়াবো। তাই দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কেমন হয়েছে এই দেখো তোমাদেরকে চলো দেখাই। এই দেখো নামিয়েছে, এখন দেখো একটু ফ্যানের মধ্যে দিয়ে একটু ঝরঝর করে নেব। এখন একটু দেখো আঠা আঠা ভাব রয়েছে, কিন্তু সেই আঠাটাও থাকবে না। থালায় এখন বেড়ে নেব, চলো তোমাদেরকে দেখাই। এ দেখো থালা নিয়ে নিয়েছি, থালার সাথে এখন আমি ধুয়ে এনেছি থালাটা, তারপরে এখন বাড়বো, তোমাদেরকে দেখাবো। এই দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, একদম নিজে খাচ্ছি যে বোঝা যাচ্ছে না যে আমি নিজে বানিয়েছি, মনে হচ্ছে মানে দোকান থেকে কিনে নিয়ে এসছে, এইরকম লাগছে, যে আমি ভাবতেই পারিনি এত সুন্দর করে বানাতে পারবো। তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই দেখো কি সুন্দর পোলাও বানিয়েছি, প্রথম বানালাম। তার সাথে আজকে মুরগির মাংস রান্না করেছিলাম দুপুরবেলায়, সেই মুরগির মাংস দিয়ে তারপরে পোলাও খাবো, এর জন্যই পোলাও রান্না। তা আজকে অল্প চাল দিয়ে আমি রান্না করেছি, পরে সবার জন্য রান্না করব, কেননা আগে নিজে দেখি কেমন হয়েছে না হয়েছে, সেটা আগে দেখে চেক করে নিলাম। অল্প রান্না করে দেখলাম যে কেমন হয় না হয়, এর জন্যই চেক করলাম। দেখো ভালোই হয়েছে, এখন সবার জন্য রান্না করতে পারবো, কোনো অসুবিধা নেই। ও যখন আসবে বাইরের থেকে তখন ওকেও রান্না করে খাওয়াতে পারবো। আর ও এসব খেতে খুবই পছন্দ করে, খুবই ভালো লাগে ওর, তার জন্য রান্নাটা শিখে গেলাম। আর দেখো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে না হয়েছে, ওকেও ভিডিও করে দেখিয়েছিলাম, ওকে মানে দেখিয়ে খাচ্ছিলাম, এরকম হাসাহাসি করছিলাম, তোমাদের সেটাও দেখাবো। কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার। আর প্লিজ মনের কথা তোমাদের খুলে বলি, তা আজকে শুধু রান্নার ব্যাপারে তোমাদের কথা বললাম, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে। তার সাথে দেখো পোলাওটা দারুণ লাগছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে আমার। আমি ভয়েসটা দিচ্ছি আর দেখছি, মনে হচ্ছে এখনই মনে দিলে আমি এখনই খেতাম, এতটা লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। তা দেখো খাওয়া তো অলরেডি আগেই হয়ে গেছে, কিন্তু দেখে আর লোভ সামলাতে পারছি না, মানে এখনই আবার রান্না করে খাই। তার সাথে দেখো মুরগির মাংস বেড়ে দিচ্ছি, আর নিজে রান্না করেছি, প্রশংসা করছি, তা না ভালো হয়েছিল বলে এত সুন্দর প্রশংসাটা করছি, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। কি বলবো, কেউ তো প্রশংসা করার লোক নেই, সে তো বাইরে থাকে, আর যখন আসবে তখন তাকে রান্না করে বেড়ে দেব, তখন সে প্রশংসা করবে। এখন নিজেরটা নিজেই প্রশংসা করছি। দেখে তোমাদের লোভ লাগছে না? আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে। দেখো দেখো স্পেশাল রান্না যাকে বলে, পোলাও রান্না করেছি। কোনোদিন ভাবতে পারিনি যে পোলাও বাড়িতে রান্না করে খাবো। তা একদম সিম্পলি রান্না, আমি ভেবেছি অনেক কষ্ট হয় রান্না করতে। এখন দেখো রান্নাটা তাড়াতাড়ি শিখেও গেছি, কোনো অসুবিধা নেই। আর ওকে দেখো ভিডিও কল করে ওকে দেখে খাচ্ছি আর হাসাহাসি করছি আমি আর মনি।
এই দেখো ওকে দেখাচ্ছি আর ও দেখো হাসছে। আমরা এইরকমই করি ভিডিও করে, ও যখন ভালো মন্দ খায় তখন আমাকে দেখায়, আমি যখন ভালো মন্দ খাই ওকে দেখাই, এরকম করে হাসাহাসি করে আমরা খাই, আনন্দ করি। ও বাইরে রয়েছে বলে আমি সেরকম আনন্দ করি না, কষ্ট রয়েছে, কোনো কষ্ট নেই, আনন্দেই আছি আমি। ও বাইরে থাকলে তাই কি, আমি ভিডিও তো কলে কথা হয়, কথাবার্তা হয়, একটু খারাপ লাগে কিন্তু ওই খারাপটাও আনন্দেই কেটে যায়। এই দেখো ভিডিও কলে দেখো হাসাহাসি করছি খাওয়ার জন্য, দেখো খাবে না, তাকাচ্ছে না এরকম। আমি যখন খাওয়ার ভিডিও দিই তখন ও তাকায় না, আবার যখন ও কোনো কিছু খায় ভালো মন্দ তখন আমাকে দেখায়, হ্যাঁ তখন আমারও রাগ হয়। এইরকম ওরও রাগ হচ্ছে কিছু না, ও পরে আবার বানিয়ে খাবে, তখন আমাকে আবার দেখাবে। এরকম হাসি আনন্দে আমাদের দিন কেটে যাচ্ছে, কোনো অসুবিধায় মেয়ে রয়েছে, মেয়েকে নিয়ে আনন্দেই রয়েছি। আর ও আসবে, বেশি দিন নেই, ও আসতে তাড়াতাড়ি চলে আসবে, তখন আমরা সবাই মিলে একসাথে বসে ভালো মন্দ খাবো, আনন্দ করব, ঘুরতে যাব, অনেক কিছু করার আছে। দেখো মেয়ের সাথে কি সুন্দর হাসি আনন্দ করছে, এই দেখো সারাটা দিন আমরা এরকমই আনন্দেই থাকি। কি সুন্দর হাসছে, যাতে হাসিতে কেউ যাতে নজর না দিক, আনন্দে থাকি আমরা, ও যাতে এইভাবে আনন্দে থাকে, এইভাবে হাসি খুশিতে থাকে, ওর সাথে সাথে আমরাও যাতে হাসি খুশিতে থাকি, আনন্দে থাকি। তাই এখানে শেষ করছি, বাই, পরে ভিডিও আবার